আমি মাঝে, মাঝে ভাবি আমাদের সমাজের এই রীতিনীতিগুলো বড়ই অদ্ভুত। একটা জিনিস খেয়াল করেছেন, একজন মা তার একটা সন্তানকে পেটে ধারণ থেকে জন্মদান পর্যন্ত, বড় করা পর্যন্ত কত কিছু স্যাক্রিফাইস করে। নিজের শরীর, নিজের সৌন্দর্য, নিজের সুখ, শান্তি, আরাম, নিজের ঘুম, এমনকি নিজের ক্যারিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা সন্তানকে সে জন্ম দেয়া থেকে বড় করে লালন-পালন করে তোলে তার সর্বস্ব দিয়ে। অথচ এই সমাজ তার মূল্য কতটুকুই বা দেয়? একজন সন্তান যখন জীবনে অনেক ভালো কিছু করে দেখবেন যে সেই ভালো কিছুর সম্পূর্ণ ক্রেডিট চলে যায় বাবার দিকে। এমনও আছে অনেক বাবা দেখা যাচ্ছে যে একটা সন্তানকে কোনোদিন একটা অক্ষর পর্যন্ত শিখায়নি বা কোনোদিন বিপদে পড়লেও হয়তো বাচ্চাকে পটি করলে পরিষ্কার করিয়ে দেয়নি। না, একজন বাবা একটা সংসারের জন্য ছাতার মতো, একজন যোদ্ধা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমাদের সমাজও স্বীকার করে। কিন্তু একজন মায়ের স্যাক্রিফাইসটা এই সমাজ স্বীকার করতে চায় না। অদ্ভুত আমাদের এই সমাজের নিয়ম নীতিগুলো, যেটা মাঝে, মাঝে আমাকে ভীষণভাবে হতাশ করে। আবার দেখেন সেই সন্তান যদি কোনোভাবে খারাপ পথে চলে যায় বা খারাপ হয়ে যায়, তার দোষটাও কিন্তু সম্পূর্ণভাবে মায়ের ঘাড়েই এসে পড়ে। তো এই সমাজের এই আজব মানে ব্যাপারগুলো না আমার ঠিক মাঝে, মাঝে মানতে একটু কষ্ট হয়। তারপরেও যেহেতু এই সমাজে বাস করি, মেনে নিয়েই বাস করতে হয়। এটাই বাস্তবতা। মানে এর বাহিরে আসলে আমি আপনি যেতে পারবো না বা কিছু করতেও পারবো না। তো যাই হোক, তো শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন এই শুক্রবারটা সেভাবে ঠিক শুক্রবার মনে হয় না। মানে স্পেশাল কিছু মনে হয় না। তারপরেও যেহেতু বাচ্চাদের নিয়ে থাকি, বাচ্চাদের জন্য তো তাদের পছন্দের খাবার-দাবার রান্না করতেই হয়। তো গতকাল ফ্রাইড রাইস করেছিলাম আর খুব সাধারণভাবে চিকেন ফ্রাই করেছিলাম। তো রাইসটা তো আমি রেডি করে নিলামই দেখলেন। আর হচ্ছে এখানে আমি চিকেনটা মেরিনেশন করব। আর ফ্রাইড রাইসটা ঝরঝরে করার একটা ছোট্ট টিপস কি জানেন? এই যে নুডলসের মতো চালটা সেদ্ধ করার পরে ধুয়ে নিতে হবে। এতে করে এক্সট্রা কুক হবে না। তো এখানে বাসায় থাকা খুবই সাধারণ মসলা দিয়েই কিন্তু আমি চিকেনটা মেরিনেট করেছি। আপনারা দেখতেই পেলেন। আদা রসুন বাটাটা আমার হচ্ছে বের করতে ভুলে গিয়েছিলাম। যার কারণে একদম আইস অবস্থাতে দিয়ে দিলাম। তারপরেই তো লবণ, মরিচ, কিছুটা মরিচ গুঁড়ো, টমেটো সস, সয়া সস আর দিয়েছি কিছুটা বারবিকিউ সস ও চিলি সস। একদম রান্নাঘরে সবকিছু রেডি করে এসে আমি আমার মেয়েকে গোসল করিয়ে দিলাম। আর আমার ড্রয়িং রুমের যে এই যে ফ্লোরে বেডটা আছে, সিটিং এরিয়া, এই জায়গাতে এত সুন্দর রোদ আসে। আমার বাসাতে না এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। মানে আপনি যেখানেই দাঁড়ান না কেন, বেডরুমের জানালার পাশে বা বারান্দায় অথবা আপনার ড্রয়িং রুমে যেখানেই যান না কেন, খুব সুন্দর রোদ আসে। তো মেয়েকে গোসল করিয়ে ওকে রেডি করলাম। আমি নিজেও গোসল করে নিয়েছি। কারণ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো তো গরম, গরম না খেলে একদমই ভালো লাগে না। তাই খাওয়ার আগতেই আরকি রান্না করতে চলে এসেছি। তো বাটারের মধ্যে কিছুটা রসুন আর হচ্ছে আদা কুচি দিয়ে ভেজে তারপর গাজর দিয়ে দিলাম। গাজর কিছুক্ষণ ভেজে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। লবণ দিয়ে দিলাম। আর এই তো আমার সবসময় ফ্রোজেন থাকে ক্যাপসিকাম। আমি বিভিন্ন সাইজে কেটে রাখি। তো সবকিছু সবজি দিয়ে আরকি ভেজে নিলাম। এখানে আমি ২ টা ডিম দিয়ে দিলাম। আর বাসাতে সেভাবে তেমন সবজি ছিল না। তো যা ছিল সেগুলা দিয়ে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস করে দিলাম। কিছুটা সয়া সস, টমেটো সস দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। তারপরে এই তো পেঁয়াজ কলি ছিল আর কিছুটা বাঁধাকপি ছিল, সেগুলাও দিয়ে দিলাম। আর বাচ্চারা তো এমনিতে দেখা যাচ্ছে সবজি খেতে চায় না। তো এভাবে বিভিন্নভাবে দিলে তখন আবার খায়। তো এই তো রাইস দেওয়ার সময় আসলে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন রাইস দিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এখন চিকেন ফ্রাইটাও করে নিব। এই তো এখানে কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে মরিচ গুঁড়ো, লবণ আর কিছুটা গোলমরিচ দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এই তো চিকেনগুলো এখন ময়দাতে কোটিং করে নিলাম প্রথমে, তারপর পানিতে দিয়ে নিব। পানিতে হালকা করে ডুবিয়ে আবারও একবার ময়দায় কোটিং করে নিব। আমি আসলে খুব একটা ময়দাতে কোটিং করি না, কারণ বাচ্চারা খায়, দেখা যাচ্ছে ময়দাটা অত উপরে যে ময়দার লেয়ারটা থাকে অত পছন্দ করে না, আমারও খুব একটা ভালোও লাগে না। তো এই তো আমার কিন্তু কোটিং করা শেষ। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি অনেকটা, দিয়ে এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন পিসগুলো যেহেতু বড় বড় ছিল তাই ২ পিস করে আমি ২ বারে ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু আমি ভাজিনি। আমি ২ টা মুরগির আরকি লেগ পিস যেগুলা ছিল সেগুলো মেরিনেট করেছি। সেগুলা ৪ পিস ভেজে নিয়েছি আর ৪ পিস ফ্রোজেন করে রেখে দিয়েছি একবারে রেডি করে। পরে দেখা যাচ্ছে আমার ছেলেকে টিফিন দিতে খুব সুবিধা হবে। দেন এই তো প্লেটগুলো গুছিয়ে নিলাম। কারণ যেকোনো রান্না-বান্না যাই করি না কেন একটু গুছিয়ে পরিবেশন করলে ভালো লাগে। ওকে, তো টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।